মাতরম বন্দে মাতরম ছাত্র জনগণের নয়ন মরিয়াম বন্দ্যোপাধ্যায় ছিল ডিসেম্বর আমাদের জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন যে প্রতিটি নেতা নেত্রী 294টা যে বিধানসভা কেন্দ্র আছে প্রত্যেক দিন 3টি করে 4টি করে গ্রামে মানুষের সঙ্গে কথা বলো, মানুষ কি পেয়েছে না পেয়েছে সেটা দেখে রিপোর্ট তৈরি করো। তা আমরা বেরিয়েছিলাম 21 তারিখ থেকে, 11 তারিখে বেরিয়েছি, 21 তারিখে শেষ করেছি। 3টে গ্রামে আমরা গেছি, 3টে গ্রামে গিয়ে দেখলাম, সকালে ঘুরলাম, মন্দিরে পুজো দিলাম, সমস্ত ছেলেমেয়েরা ভিড় করে এলো, বাজনা এনেছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, শঙ্করধ্বনি দিচ্ছে, পতাকা নিয়ে এসছে, আমাদের ফুল ছড়াচ্ছে, আমরা অবাক, সবই মমতাদির জন্য কিন্তু এগুলো হচ্ছে। অনেকগুলি বাড়ি গেলাম, আমরা নামগুলো লিখেছি, টেলিফোন নাম্বারও লিখেছি। বলে মাসি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের খোঁজখবর নিতে আমাদের পাঠিয়েছেন, আপনারা কেমন আছেন বলুন। খাঁড়ারি গ্রামে প্রথম ঢুকেছিলাম, বলো বাবা এমনি ঠিক আছে, এমনি চাল তুমি ফ্রি পাচ্ছ? বলে হ্যাঁ। বলে স্বাস্থ্যসাথী কার্ড 5 লক্ষ টাকা বিনা পয়সায় চিকিৎসা মাসি পাচ্ছ? বলে হ্যাঁ বাবা পাচ্ছি, কার্ড আমাদের আছে। রাস্তাঘাট কেমন? বলো ভালো। আর জলটা কেমন? বলে জল 4 দিকে দিয়েছে, আমাদের ঘরে ঘরেও দিবে বলেছে, এখন দিতে শুরু হয়ে গেছে, আপনাদেরও দেবে। তো বাড়ি আমাদের 3 ভাই 2 ভাই পেয়ে 1 ভাই পাইনি, আমার এক ছেলে পাইনি, যার সেটা একটু দেখলে ভালো হয়। আমরা নোট করলাম, বললাম যে ঠিক আছে, যদি বাড়ি দেওয়ার সুযোগ থাকে আমরা আমাদের রিপোর্ট কার্ডে নিশ্চয়ই লিখবো, যেখানে লেখা যেখানে জানানো জানাবো, নিশ্চয়ই তুমি পাবে। তোমার ছবি বিডিএমসে তুলেছিল? বলে হ্যাঁ তুলে, তাহলে নিশ্চয়ই পাবে। ভাতা পাও? বলে হ্যাঁ ভাতা পাই। তাহলে কোনটা তুমি পাও না? বলে না এমনি ঠিক আছে। তো কার্ডটা দেখিয়ে বলো এই ছবিটি কার? বলে এটি মমতার। একে চিনিগো, আমরা চিনি, মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে একেই তো আনতে। বলে নিশ্চয়ই বাবা, আমরা ওকেই ভোট দিই, ওকে ভোট দেবো। এর চেয়ে কথা, দুপুরেও তাই বিকেলেও তাই। এবারে কিছু কিছু মানুষ আছে যেটা আমাদের দলের, সবাই তো সমান না, নেত্রীর নির্দেশ মেনে যদি চলি আমরা, তাহলে দল মারাত্মকভাবে চলবে, মারাত্মক জায়গায় নেতৃত্ব দেবে, কোনো রাজনৈতিক নেতা ঘেঁষতে পারবে না। 10টার মধ্যে 2-1টা নেতা গোলমাল থাকে। বাড়িটা এসছে, বাড়িটা হয়তো করেনি, হিংসা, মমতাদি বলেননি, দল বলেননি, ব্যক্তি হিংসা। পরে আমরা জানতে পেরে বলছি প্রধান উপপ্রধান মেম্বার পাবলিককে যে কেন বাড়িটা হবে না, আবার তার বাড়িটা করেছে। এই যে ব্রেক করেছে 10 দিন 15 দিন, কেন এটা আমরা জানতে গেলাম। ব্যক্তি হিংসার জায়গা নেই, দলটা মমতাদি দল, আমার বাপুদি দল না। সে দলটা করতে এসছি মমতাদির ভালোবাসা দেখে, লড়াই দেখে, সবাই বিশ্বাস এসছি। কাজে মমতাদি দিচ্ছে, নিয়মের মধ্যে হাঁটো, নিয়মের মধ্যে দাও। ও 2-1টা নেতা বদমাইশি করে না, দলের বদনাম করতে এসো না ভাই, সাইড হয়ে যাওয়ার দরকার হলে। মানুষকে ভালোবাসো, মানুষের সম্মান নাও, মানুষকে সম্মান দিয়ে কথা বলো, মানুষের কথা মতন কাজ করো। দেখো মমতা দিয়ে কথা বলছে, আমরা এই কথা বলতে এসছি। তো মারাত্মক সারা ভাই, আমরা প্রচণ্ড প্রচণ্ড খুশি। এবং এত বাড়ি হয়েছে, রাস্তাঘাট, আলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের ভাতা, রূপশ্রী, যুবশ্রী, ছেলে মেয়েদের পড়াশোনা, পানীয় জল, কালভার্ট, পুকুর বড় বড়, মানুষ প্রচণ্ড খুশি, প্রচণ্ড পেয়েছে। এবার তাদেরকে ঠিকমতো জায়গায় বুঝিয়ে আমরা স্কুলে মানে ভোটের বাস্কেট পর্যন্ত এগিয়ে দেওয়া, যেটা নিয়ম আছে নির্বাচন কমিশনে, সেইখানে এগিয়ে দিলেই মমতাদির ভোট হবে নিশ্চিত। যে যত উচ্ছৃঙ্খল পার্টি আসুক না কেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, গোপন আতাত, এই গোপন আতাত মমতাদির পিছনে লাগছে। মানুষ মমতাদির সঙ্গে আছে, লোক মমতাদির সঙ্গে আছে, মানুষকে ভালোবাসে মমতাদি, আর মমতাদিকে সবাই আশীর্বাদ করে ভালোবাসে। মমতাদি দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। গ্রাম বাংলায় ঘুরে আমি এ কথাটা
সত্য কথাটাই বললাম। অনেক ভোটে বড়জলা বিধানসভা জিততে চলেছি। আমাদের বঙ্গধ্বনির টিম আমাদের রিপোর্ট কার্ড নিয়ে গ্রামে যেয়ে পরে আমরা বুঝে গেছি মানুষ তৃণমূল সাথে আছে। বিজেপির যে মিথ্যাবাদী দল, বিজেপি যা যা বিভিন্ন ধরনের প্রকল্পের কথা বলেছে মানুষের সামনে কোনোটাই বাস্তবায়িত করতে পারে না। প্রত্যেকটি মানুষ মমতা ব্যানার্জিকে সাপোর্ট করার জন্য অধীর আগ্রহে আছে কবে ভোটটা আসে, এবং বহু ভোটে বড়জলা বিধানসভা আমরা জিততে চলেছি। কৃষকরা যে করে চলেছে এই নিয়ে আপনি কি বলবেন? কৃষক আন্দোলন যেটা দিল্লিতে হচ্ছে, এটা তো সরকার যেভাবে কৃষি বিলটা পাস করেছে, গণতন্ত্রে এভাবে চুরি করে কোনোদিন কোনো বিল পাস করা হয় নাই। এটা নজিরবিহীনভাবে ধনী ভোটের মাধ্যমে এই কৃষি বিলকে পাস করানো হয়েছে, যা ভারতবর্ষের কৃষকদের সঙ্গে প্রতারণা করানোর একটা উদ্দেশ্য। বেশ কিছু ধনী ব্যক্তিকে আরও ধনী বানানোর জন্য এই কৃষি বিল, যে চুক্তি চাষ, কন্ট্রাক্ট ফার্মিং বা আপনার এসেনশিয়াল কমোডিটি যে অ্যাক্ট, বা আপনার কৃষি উৎপাদ ব্যবসা এবং বাণিজ্য, এই যে তিনটা বিলকে যে পাস করানো হয়েছে, এই তিনটা বিলকে 1955 সালের যেসব আইনের মাধ্যমে আমরা আমাদের স্টকটা আমাদের প্রয়োজনের জন্য রাখতে পারতাম এবং ইচ্ছা করলে আইনগত ব্যবস্থার মাধ্যম দিয়ে সেই স্টকটাকে সাধারণ মানুষের স্বার্থে আমরা ছাড়তে পারতাম, আজকে সেই আইনটা তুলে দিয়ে পরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং কৃষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে সারা ভারতবর্ষের আপনি রিপোর্ট ভালো করে দেখুন, মধ্যপ্রদেশের দিকে তাকান, মান্ডিগুলো সব বসে গেছে, পাঞ্জাবের দিকে তাকান, আজকে বিহারের দিকে তাকান, সমস্ত জায়গায় একটা কৃষকরা প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমি মনে করি গণতন্ত্রে দুপা পিছনে উচিত নরেন্দ্র মোদীর। কৃষকদের স্বার্থে কৃষকরা যখন বিলটাকে মানতে চাইছেন না, তিনি বিলটা প্রত্যাহার করে কৃষকদেরকে সম্মান দেন এবং ভারতবর্ষে দুর্ভিক্ষর হাত থেকে বাঁচান।